আকাশ বলে উঠলো থাকে। আর ও তো একটা খুনি, ওর সাথে আপনাদের কি কাজ? তখন পুলিশ বলে যে অত কিছু জানি না, ডাকতে বলছি ডেকে দেন। তখন আকাশ মনে মনে বলতে থাকে যে আমি তো কতগুলো ছুরি মেরে ওরে হত্যা করেছি রাতে, এখন কি হবে? আর পুলিশকে ফোন করে ডাকলোই বাকি। তখন পুলিশ বলে ওঠে, এই তোরে কি বললাম শুনতে পাস নাই? ডাকতে বলছি না? তখন আকাশ বলল স্যার ডাকতেছি। যখনই আকাশ হাসান বলে ডাকতে যাবে ঠিক তখনই হাসান আর ওর দুইজনে রুম থেকে বেরিয়ে আসে, সাথে ওদের মা। এটা দেখার পরে আকাশ ভয় পেয়ে যায় এবং আকাশ টিয়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছে আকাশের। তখন হাসানকে দেখে পুলিশ বলল, আরে হাসান কেমন আছো? হাসান বলে উঠলো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তখন পুলিশ বলে ডাকলে কেন ওইটা বলো। হাসান বলে যে স্যার আপনি তো জানেনই আমি 10টা বছর কি করে জেলের ভিতরে কষ্ট করছি। আপনি তো বাবার রিপোর্টটা দেখছিলেন, আপনি তো জানেনই আমি হত্যা করিনি। হ্যাঁ তা তো জানি, তুমি তোমার বাবাকে হত্যা করোনি, তোমাকে এখানে ফাঁসানো হয়েছে। তখন হাসান বলল, স্যার 10টা বছর অনেক কষ্ট করছি, এখন আসল খুনির শাস্তি পাওয়ার সময় হয়েছে। হ্যাঁ তা তো অবশ্যই। তখন হাসান বলল, স্যার আমার বাবার আসল হত্যাকারী আমার বড় ভাই আকাশ। তখন আকাশ বলে উঠলো, এই খুনি বেশি কথা বলিস না, নিজের বাবাকে নিজে হত্যা করে আবার আমাকে ফাঁসাইতেছিস। দেখছো মা, তোমার ছোট ছেলে খুন করে আবার আমাকে বলতেছে এখন খুনি। তখন পুলিশ বলে উঠে, হাসান তোমার কাছে কি প্রমাণ আছে কোনো যে আকাশ খুনি? হ্যাঁ অবশ্যই আছে আমার কাছে প্রমাণ। তখন আকাশ বলে উঠলো, তাহলে দেখা প্রমাণ, আমি বাবাকে হত্যা করেছি। তখন হাসান বলে উঠলো, ওরু ফোনটা দাও তো। ওরু ফোনটা বের করে হাসানের হাতে দিল। হাসান ভিডিওগুলো বের করে সবাইকে দেখালো। এটা দেখার পরে আকাশ একেবারে আকাশ টিকে পড়বে এমন অবস্থা হয়ে গেছে। এটা দেখার পরে হাসানের মা গিয়ে আকাশের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসাতে থাকে। তুই তার মানে আসল খুনি? আমি আমার ছোট ছেলেকে 10 বছর ধরে ভুল বুঝে আসছি, আসল খুনি ঘরে রেখে আমি আমার ছোট ছেলেকে খুনি বানিয়ে দিয়েছিলাম। সি 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 সি, তুই তোর বাবাকে নিজের হাতে হত্যা করেছিস। আমি তোকে এতদিন ধরে বিশ্বাস করে তার মানে আমি ভুল করছি? হাসান বলে, হ্যাঁ মা, এটাই হচ্ছে আসল হত্যাকারী, আমার বাবাকে হত্যা করেছে। এরপরে আকাশ তার মাঝে থেকে একটা ছুরি বের করে তার মায়ের গলায় ধরে, বলে যদি কেউ আমাকে ধরতে আসিস তাহলে এই ছুরি কিন্তু গলায় চালিয়ে দিয়ে মাথা আর বডি আলাদা করে ফেলবো। তখন আকাশের মা বলে উঠলো, আমি তোর মা, তুই আমার গলায় ছুরি ধরলি? তখন আকাশ বলে উঠলো, হ্যাঁ ধরছি তো, তাতে কি হয়েছে? তখন আকাশের মা বলে উঠলো, সি 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 সি, তোকে আমি পেটে ধরছি, আমার ভাবতে অবাক লাগে, তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। পুলিশের অফিসার বুদ্ধি খাটিয়ে আকাশের পায়ে গুলি করে দেয়। তখন আকাশকে বলে, এবার কি করবি বল, তুই তো এখন মাটিতে পড়ে গেলি, এখন সত্যিটা সবার সামনে বল। আকাশ বলে উঠে, সব সত্য বলতেছি, তাও গুলি করেন না। তখন পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে করবো না, এখন বল তোর বাবাকে কেন তুই হত্যা করছিস? তখন আকাশ বলে উঠে, আমি একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, ব্যবসাটা ছিল নেশা এইসবের ব্যবসা, কিন্তু বাবা রাজি হয় নাই। অনেকবার বাবাকে বুঝাইছি যে অনেক টাকা লাভ হবে, বাবা বুঝতে চায়নি। না মানার কারণে সিদ্ধান্ত নিলাম যে বাবাকে হত্যা করব, তাহলে অর্ধেক ভাগ আমি পেয়ে যাব। যেই বাবা সেই কাজ, সবকিছু প্ল্যান করলাম। আমি জানতাম সকালবেলায় বাবা বাসায় থাকে আর এই সময় কেউ থাকে না, হাসান যায় প্রাইভেট পড়তে আর মা যায় সকালবেলায় বাইরে হাঁটতে। তাই আমি প্ল্যান করে বাবাকে সকালবেলায়